আজকে আমরা ইনফিনিটি স্টার একটা টপিক শিখবো। এটা তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে বিভিন্ন ধরনের অপর নাম আছে তোমাদের। এই অপর নামগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় অনেক বেশি আসে। তো এইগুলা তোমরা আহ একসাথে করে সবগুলা পড়ে ফেলবা, তাহলে তোমাদের পরীক্ষার আগে জাস্ট একবার এটা চোখ বুলিয়ে যাবা, তোমাদের কোনো পরীক্ষায় কোনো ভুল হবে না। তো এটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি প্রতি বছরই দেখবা এই রিলেটেড একটা কোশ্চেন তুমি পাবাই। এটা মাস্ট, তুমি একটা কোশ্চেন তুমি পাবা, অবশ্যই পাবা। তো আজকের এই ভিডিওটা যদি তুমি শেষ পর্যন্ত দেখতে পারো তাহলে অবশ্যই এই ধরনের কোনো কোশ্চেন যদি পরীক্ষা আসে তাহলে অবশ্যই তুমি অ্যান্সার করতে পারবা। ওকে, তো আমরা শুরু করি। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে উপকারী অণুজীবের সুরক্ষিত ভান্ডার কোনটা? আমরা অ্যাপেন্ডিক্সকে বলে থাকি উপকারী অণুজীবের সুরক্ষিত ভান্ডার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা কি বৃহদন্ত্রকে আমরা কয়টা ভাগ করে থাকি? আমরা সিকাম, কোলন এবং মলাশয় না? ওই সিকামের সাথে অ্যাপেন্ডিক্স যুক্ত থাকে। আর অ্যাপেন্ডিক্সটাকে আমরা উপকারী অণুজীবের ভান্ডার বলে থাকি। ঠিক আছে, কারণ এখানে বিভিন্ন ধরনের ভিটামিন তৈরি হয়। ওকে, ওটা আমাদের জানার বিষয় না, আমরা পরের দিকে যাই। আহ এবার আসে আমরা 2 নাম্বার। 2 নাম্বার কি বলছে? মানুষের দ্বিতীয় মস্তিষ্ক কোনটা? এটা অলরেডি পরীক্ষায় চলে আসছে। মেডিকেল অ্যাডমিশন টেস্ট 24-25 সেশনে এই প্রশ্নটা চলে আসছে অলরেডি। তাহলে কত ইম্পর্টেন্ট তোমরা বুঝতেই পারছো এই এই টপিকগুলা। তাহলে মানুষের দ্বিতীয় মস্তিষ্ক হচ্ছে এন্টেরিক স্নায়ুতন্ত্র। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আসি লোহিত রক্তকণিকার কবরস্থান কোনটা? বা আরবিসির গ্রেভিয়ার্ড, গ্রেভিয়ার্ড অফ আরবিসি হচ্ছে আমার স্প্লিন বা প্লিহা। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে লোহিত রক্তকণিকার কবরস্থান কোথায়? লোহিত রক্তকণিকার কবরস্থান হচ্ছে প্লিহা। এবার আসি আমরা জীবন এর কর্মমুখর প্রেতাশ্রয় কোনটা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা হচ্ছে লিভারের বা যকৃতের কোনো টপিকস তোমরা বাদ দিবা না। যেখানে যেই টপিকস পাবা লিভার বা যকৃতে, সেখান থেকে সেটা খুব ভালোভাবে পড়ে নিবা। তা লিভার নিয়ে 2টা কথা আছে এখানে। একটা হচ্ছে জৈব রসায়নাগার বা কেমিস্ট্রি ল্যাবরেটরি হিসেবে বলা হয় এখানে, কেমিক্যাল ল্যাবরেটরি। এটা হচ্ছে জৈব রসায়নাগার। আর হচ্ছে এটা হচ্ছে আমাদের জীবনের কর্মমুখর প্রেতাশ্রয়। 2টাই হচ্ছে আমার লিভার বা যকৃৎ। আর 5 নাম্বারটা লক্ষ্য করো, আমরা হচ্ছে টায়ালিন নামক একটা এনজাইমের নাম শুনছিলাম। সেটা হচ্ছে আমাদের শর্করা জাতীয় খাদ্য যে পরিপাকে সাহায্য করে। সেই টায়ালিনের আরেক নাম হচ্ছে স্যালাইভারি অ্যামাইলেজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টায়ালিনের অপর নাম কি? স্যালাইভারি অ্যামাইলেজ। এবং আমরা এবার আসি 7 নাম্বারে। দেখো রক্ত ভান্ডার কোনটা? দেখো যকৃৎকে আমরা বলে থাকি রক্ত ভান্ডার, কারণ হচ্ছে বেশিরভাগ আমাদের যে আরবিসি সেখানে আমার যকৃৎ থেকে তৈরি হয়। আবার এই আরবিসি আমার কিন্তু আমার ভাঙেও আমার হচ্ছে যকৃতে। ঠিক আছে, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা। তাহলে আমাদের রক্ত ভান্ডার কোনটা? সেটা হচ্ছে যকৃত। এবার আসি আমরা ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক বা মোবাইল ডিফেন্সিভ ইউনিট। মোবাইল ডিফেন্সিভ ইউনিট কোনটা? সেটা হচ্ছে শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে যে কয়টা কথা আছে সবগুলো ইম্পর্টেন্ট, কোনো টপিক তুমি বাদ দিতে পারবা না। ওকে, এবার দেখো রাবিশ কালেক্টিং ইউনিট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা অলরেডি একটা পরীক্ষায় চলে আসছে। রাবিশ রাবিশ কালেক্টিং ইউনিট হচ্ছে মনোসাইট। রাবিশ কালেক্টিং ইউনিট হচ্ছে মনোসাইট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আসলে দেখো ধাঙর কোষ মনোসাইট। কেন ধাঙর কোষ বলা হয় মনোসাইটকে? কারণ মনোসাইট থেকে পরবর্তীতে কি হয়? ম্যাক্রোফেজ হয়। আর এই ম্যাক্রোফেজ কি করে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। জীবাণু মানে কি? আমাদের দেহে যত ময়লা আবর্জনা জাতীয় জিনিস আছে সেইগুলো হচ্ছে ধ্বংস করে দেয়। জীবাণুগুলো ধ্বংস করে দেয়। জীবাণু তো এক ধরনের ময়লা, তো সেগুলো ধ্বংস করে দেয়। এই কারণে আমার ধাঙর কোষ বলা হয় মনোসাইটকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার দেখো চলমান ফ্যাগোসাইট কোনটা? চলমান ফ্যাগোসাইট হচ্ছে মনোসাইট। এটা অত বেশি ইম্পর্টেন্ট না। এবার আসো তুমি আণুবীক্ষণিক সৈনিক। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আণুবীক্ষণিক সৈনিক আছে লিম্ফোসাইট। এখন তোমাদের প্রশ্ন হতে পারে ভাইয়া লিম্ফোসাইট তো টি লিম্ফোসাইট আছে, বি লিম্ফোসাইট। এখন কোনটা আমার অ্যান্টিবডি তৈরি করে আর কোনটা হচ্ছে আমার সেল মেডিয়েটেড ইমিউনিটি দেয়? এখন দেখো টি লিম্ফোসাইট হচ্ছে সেল মেডিয়েটেড ইমিউনিটি দেয়, আর হচ্ছে বি লিম্ফোসাইট হচ্ছে হিউমারাল ইমিউনিটি দেয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে 2টা টপিক বললাম, এই টপিক 2টা তোমার পরীক্ষায় মাস্ট লাগবে। এটা তুমি পরীক্ষার হলে গেলে বুঝতে পারবা। ওকে, তাহলে আণুবীক্ষণিক সৈনিক হচ্ছে লিম্ফোসাইট
আর টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইট আমরা ভাগ করে থাকি। টি লিম্ফোসাইট হচ্ছে সেল মেডিয়েটেড ইমিউনিটি, আর বি লিম্ফোসাইট হচ্ছে হিউমারাল ইমিউনিটি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার দেখো তোমার রক্তের রিজার্ভার বা ব্লাড ব্যাংক কোনটা? রক্তের রিজার্ভার বা ব্লাড ব্যাংক হচ্ছে আমার প্লিহাকে আমরা বলে থাকি রক্তের ব্লাড ব্যাংক বা রিজার্ভার, এবং রক্তের প্রধান সাকুনি বা ইমিউনোলজিক্যাল ফিল্টার বলা হয় প্লিহাকে বা স্প্লিনকে। তো এই যে 14টা কথা বললাম, এই 14টা কথা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা তোমাদের পরীক্ষায় মাস্ট লাগবে এবং তোমার পরীক্ষায় অবশ্যই আসবে। তো তোমরা হচ্ছে এই 14টা টপিকস এক জায়গায় নোট করে খুব সুন্দরভাবে লাগিয়ে রাখবা, যাতে পরীক্ষার আগে জাস্ট একবার রিভিশন দিয়ে চলে যাবা পরীক্ষার হলে। ইনশাল্লাহ এখান থেকে তোমরা একটা কোশ্চেন মাস্ট কমন পাবাই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।